আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেলটি পাঠিয়েছেন রেজাউর রহমান সিলেট থেকে। সামনে তো কোরবানি, সে প্রসঙ্গে আপনার প্রশ্ন লিখেছেন, লাইভ ওয়েটে কোরবানির গরু কিনা কি জায়েজ? অনেকে বলেন জায়েজ নয়, সরাসরি দাম দর করে কিনতে হবে, ওজন দেখে গরু কিনা যাবে না। অনেকে গরুর হাটের হাসিল না দিয়ে গরু নিয়ে যান, এটা করলে নাকি হাটের মালিক কোরবানিতে শরিক হয়ে যাবেন। এ কথা কি সঠিক? ধন্যবাদ এই ভাইকে, দুটি প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে, যদি ওয়েটে কোরবানির গরু কেনা হয় থাকে, এটা কি জায়েজ কিনা? জায়েজ। না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। কারণ বিক্রয় পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে যে একসময় বিক্রয় পদ্ধতি শুধুমাত্র ওয়েট নয়, অন্য সিস্টেমে চলে আসবে। কারণ সময়ের ব্যবধানে একসময় আমরা তরমুজ কিনতাম কীভাবে, তরমুজ এভাবে মানুষ একটা তরমুজ দাম কত এত কিনত, এখন তরমুজ কি বিক্রি হচ্ছে ওয়েট করে। সুতরাং এটি এমন বিষয় নয়, সময়ের কারণে ব্যবধানে অবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে। এটা ওয়েটেও কিনা জায়েজ আছে, এমনিতেও কিনা জায়েজ রয়েছে। থোক শুধুমাত্র দাম করেও কিনা জায়েজ, এতে ইসলামী শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। জি, আর এটি কি বিষয় বলেছেন? গরুর হাটের হাসিল না দিয়ে গরু নিয়ে যান অনেকে, তো কেউ বলেন এতে হাটের মালিক তিনি কোরবানিতে শরিক হয়ে যাবেন। না, কোরবানিতে শরিক হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু হাসিল না দেওয়াটা, বিধান থাকে, হাসিল না দেওয়াটা এই কাজটি প্রতারণা। তো আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবেন, ফাঁকির কাজ করলেন, অথচ প্রতারণা করলেন। মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণার আশ্রয় গ্রহণ করলো সে আমার দলভুক্ত হতে পারবে না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে পারবেন না। তো ইমানদার ব্যক্তি কোনো এই ধরনের প্রশ্ন করবে না। আসলে প্রশ্ন করে কারা? যারা কোরবানি করতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, কোরবানি করতেছে মূলত এমনিই লৌকিক ইবাদত, বড় গরু কিনবে, প্রচার করবে ইত্যাদি লৌকিকতা। তাহলে এখানে একটু প্রতারণা করে কিছু টাকা বাঁচাতে পারলে তো লাভ। এই প্রতারণা করে তিনি কি কোরবানি করতে চাচ্ছেন? কিন্তু ইবাদতের মানসিকতা থাকে না, কোনো অবস্থাতেই না। তিনি হাসিল না দিয়ে কেন যাবেন? হাসিল কত টাকা আসে? হাসিল কি অনেক বেশি আসে? অল্প। কত টাকা দিয়ে গরু কিনলেন না, আপনি অনেক টাকা দিয়ে কোরবানির পশু কিনতে পারলেন, কিন্তু সামান্য টাকা দিয়ে আপনি হাসিল দিবেন না। যারা কোরবানি কেনার একটা ব্যবস্থাপনা করলেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল ওয়াহাব। লিখেছেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের করণীয় কি? ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা সবচেয়ে বড় করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে আমরা দোয়া করতে পারি, অধিক পরিমাণে দোয়া করা। কারণ আমাদের কাছে আমাদের সেই সক্ষমতা নেই যে আমরা তাদের সাথে সরাসরি অংশগ্রহণ করতে পারি অথবা তাদের পাশে দাঁড়াতে পারি। কিন্তু দোয়া করাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখছেন যে তাদের উপর যে নির্যাতন নেমে এসেছে, সেটা আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, কান্নাকাটি করি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনবেন। যদি কোনো নির্ভরযোগ্য মাধ্যম পাওয়া যায় তাদেরকে আর্থিক সহযোগিতা করে এবং তাদের ত্রাণ সাহায্য দেওয়ার জন্য, সেটা যদি কারো পক্ষে সম্ভব হয় তিনি করবেন। তবে সেটা অবশ্যই নির্ভরযোগ্য সোর্স হতে হবে।
সমস্যা হচ্ছে এই জায়গায় যারা ত্রাণ কালেক্ট করে থাকেন বেশিরভাগ লোকই মূলত প্রতারণা করে থাকেন, এবং তারা আদৌ কি সে ত্রাণ পৌঁছাতে পারবেন কি না, তাদেরকে আদৌ পৌঁছানোর মতো সামর্থ্য আছে কি না, এই বিষয়গুলো অনিশ্চিত। ফলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কনফার্ম হতে হবে যে আসলে এটা তাদের উদ্দেশ্যে তাদের জায়গায় পৌঁছানো সম্ভব। যদি এ ধরনের কোনো অবস্থা থাকে কারো, নিশ্চিত হন যে তাদেরকে সাহায্য করে আপনি পৌঁছাতে পারবেন তাদের কাছে সাহায্য, তাদেরকে বিভিন্ন মুসাআদাত, সহযোগিতা, ত্রাণ এবং খাবারের সহযোগিতা, তাহলে সেটাও মুসলমানরা নিজেদের পক্ষ থেকে করা ওয়াজিব। শুধুমাত্র উচিত বলছি না, আমি ওয়াজিব বলছি, কারণ তাদের যে অবস্থা, সে অবস্থা গোটা পৃথিবীর জন্য অত্যন্ত নাজুক একটি অবস্থা। মানে একটি জাতি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এখানে মূলত নির্বিচারে গণহত্যা করা হচ্ছে, অধিকাংশই যারা নিহত হচ্ছে শিশু এবং নারী। এটা যুদ্ধ নয়, এটা হচ্ছে হত্যাকাণ্ড, গণহত্যা। এটা যুদ্ধ নয়, যুদ্ধাপরাধ। এটা এই কাজ যারা করছেন তারা পৃথিবীর ইতিহাসে অবশ্যই কলঙ্কিত এবং ধিকৃত এবং নিগৃহীত হবে, কোনো সন্দেহ নেই। আমরা ইতিহাসের সভ্যতার এমন একটা অবস্থায় বসবাস করছি, প্রশ্নটা খুবই ছোট, কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থাকে, সভ্যতাকে কাঁপিয়ে দিয়ে যায় এমন একটি প্রশ্ন। প্রতিদিন বোমা বর্ষণ হচ্ছে, শিশু নারীরা নিহত হচ্ছে, হাসপাতালে বোমা মারা হচ্ছে, নির্মম নির্দয়, অথচ আমাদের একটি সভ্যতা আছে, বিজ্ঞান প্রযুক্তি আছে, কিন্তু সেই সভ্যতার চোখের সামনে একটি জাতি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করা হচ্ছে, শিশু নারী নির্বিশেষে, হাসপাতাল, মসজিদ, সব জায়গায়। সভ্যতাকে হয়তো ইতিহাসের কাঠগড়ে একদিন দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটি পাঠিয়েছেন তাসনিয়া শামরিনকে, লিখেছেন, আমি বেশ কিছুদিন ধরে একটি মানসিক রোগে আক্রান্ত আছি। আমার মাথায় সারাদিন ইসলামিক দুশ্চিন্তা আসতে থাকে, যেমন শিরকি গান শুনি তাই বুঝি আমার শিরক হচ্ছে, ইসলামিক কিছু বিধান আমি মানতে পারছি না তাই আমার ঈমান ভঙ্গ হচ্ছে। এই ধরনের চিন্তা আমার মাথায় একটা পর একটা আসতেই থাকে। ডাক্তার বলেছেন এগুলো আপনার ভাষায় ওক থটস, এই চিন্তাগুলি রোগের চিন্তা, ধর্মীয় অনুভূতির চিন্তা নয়। বর্তমানে একজন মনোরোগ বিশেষজ্ঞের আন্ডারে আমার ট্রিটমেন্ট চলছে। এখন আমার প্রশ্ন হলো, আমি যেহেতু ওক্তে আক্রান্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত, এই অবস্থায় কি আল্লাহ আমার গুনাহগুলি মাফ করবেন না? ধন্যবাদ আপনাকে। আপনি নিজে বলেছেন যে আপনি একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত, ওসিডি প্রবলেম আপনার। তো ওসিডি প্রবলেম যার রয়েছে তার এখানে গুনার কোনো বিষয় নেই, তিনি গুনাহগার হবেন না। সুতরাং চেষ্টা করবেন যথাসম্ভব সরাসরি আল্লাহ তাআলা নাফরমানি থেকে, অবাধ্যতা থেকে নিজেকে হেফাজত রাখার জন্য। কিন্তু মানসিকভাবে যে বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে জাগ্রত হবে, উদ্রেক হবে, অথবা যেগুলো নিয়ে আপনি মানসিকভাবে মানে ওয়াসওয়াসায় পতিত হবেন, সেগুলো যথাসম্ভব প্রত্যাখ্যান করার জন্য চেষ্টা করবেন। যদি প্রত্যাখ্যান করতে নাও পারেন, এতে আপনি গুনাহগার হবেন না। তবে এর জন্য আপনি ডাক্তারের চিকিৎসা নিন, ডাক্তারের পরামর্শ নিলে অবশ্যই আপনি খুব দ্রুত হয়তো সেখানে আপনি সহযোগিতা পাবেন, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আপনি আরোগ্য লাভ করতে পারবেন। তবে এটা নিয়ে দুশ্চিন্তা করলে আপনি আরও বেশি এই প্রবলেম বেড়ে যাবে, কমবে না। এই জন্য আপনাকে প্রত্যাখ্যান করার জন্য চেষ্টা করতে হবে। যত বেশি আপনি এটাকে প্রত্যাখ্যান করতে পারেন, তত বেশি দ্রুত আপনি সুস্থতার দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, লিখেছেন, আমার প্রশ্ন, বাড়িতে কুকুর পালন করলে নাকি গৃহস্থের একটা করে প্রতিদিন সওয়াব কেটে নেওয়া হয়। অবশ্য আমরা কুকুর নিরাপত্তার জন্য পালছিলাম। এখানে গৃহস্থ বলতে কাকে বোঝানো হয়েছে? প্রথম কথা হচ্ছে, আপনি যে বক্তব্যটি উল্লেখ করেছেন সেটা যথাযথ সঠিক হয়নি। যিনি কুকুর লালন পালন করবেন তিনিই গুনাহগার হবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইকতিনাইল কলব, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর লালন পালন করা, এটা কুকুর পোশাকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন।
এটা কুকুর পোষা হচ্ছে শুধুমাত্র শখ, বিনোদন এবং একটা ইয়ে করার জন্য, পাশ্চাত্য সংস্কৃতি, হ্যাঁ, ভিন্ন কালচারের এটাকে কয় অনুসরণ করা, ধ্বজাধারী হয়ে অনুসরণ করে কুকুর লালন করার জন্য, কুকুর পালন করা। আর এটা হচ্ছে কুকুর পালন করা মানে বাড়িতে কুকুর রাখা অথবা কুকুর প্রশিক্ষণ দেওয়া নিরাপত্তার জন্য অথবা চাষাবাদের জন্য অথবা জমিন অথবা বাগান পাহারা দেওয়ার জন্য অথবা শিকার করার জন্য, সেটা ইসলামী শরীয়তে জায়েজ। সুতরাং এটা কষ্ট মানে কজটা কি, কারণটা কি, সেটা আমাদেরকে জানতে হবে। যদি কারণটা হয় এই উদ্দেশ্য কি, যে উদ্দেশ্যটা এটা হয় যে আপনি বিনোদনের জন্য, তারপরে ভিন্ন কালচার অনুসরণ করার জন্য, হ্যাঁ, তা কুকুরের পোষান, তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। গৃহস্থ কিছুই না, গৃহস্থ না, এখানে বোঝা হচ্ছে যিনি কুকুর পালন করবে যে সে ব্যক্তি, জি, যে নিরাপত্তার জন্য করে, জি জি, তাহলে তো আর তা গুনাহ হচ্ছে না। না, নিরাপত্তার জন্য অথবা শিকারের জন্য অথবা পাহারার কাজের জন্য অথবা অন্য কোনো প্রশিক্ষণের কাজের জন্য, বর্তমানে কুকুর অনেক প্রশিক্ষণের কাজ, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় কাজে গুনাহ হবে না, আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। মোস্তাক আহমেদ লিখেছেন, এক বক্তা বলেছেন সব মানুষ ঘুমালে অজু ভেঙে যায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে অজু ভাঙে না। ঘটনার প্রসঙ্গে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশার ঘরে ঘুমিয়ে পড়েছিলেন, তারপর ঘুম থেকে উঠে অজু না করে তিনি সালাত আদায় করেছেন। আমার বক্তব্য কি সঠিক? জি, এই মর্মে সহি বক্তব্য রয়েছে, যিনি বলেছেন সঠিক বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাসিয়া রয়েছে, খুসুসিয়ত রয়েছে, বিশেষত্ব রয়েছে। বিশেষত্ব হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর জাগ্রত থাকতো। আর আমরা যখন ঘুমাই যাই আমাদের সব কিছু শেষ, মানে আমাদের অন্তরও মরে যায়, মানে বন্ধ হয়ে যায়, নফসও বন্ধ হয়ে যায়, আমাদের দুনিয়ার সাথে কোনো কানেকশানই থাকে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আলাদা ভিন্ন একটা ছিল, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর জাগ্রত থাকতো। যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাসিয়তটুকু, এই খুসুসিয়ত, বিশেষত্বটুকু সাব্যস্ত হয়েছে এবং এটি সহিহ সনদে এসেছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন, লিখেছেন, কিছুদিন আগে জাতীয় টেলিভিশন চ্যানেলে সংবাদে বলা হয়েছে স্বামী এবং স্ত্রী দুইজন দুই দল করেন, এ নিয়ে স্ত্রী অন্য দলের পক্ষে কাজ করায় স্বামী স্ত্রীকে তালাক দেন। স্ত্রী তালাকের কথা শুনে বলেন, আমি দলের কাজ করব, স্বামীর কথা কেন শুনব, স্বামীর পক্ষে কাজ করব না। এই যে দুই দল নিয়ে স্বামী স্ত্রীর তালাক দেওয়া, স্ত্রীরও কোনো অনুশোচনা নেই, এ বিষয়টাকে ইসলাম কিভাবে দেখে? মূল্যবোধের দিক থেকে এবং নৈতিকতার দিক থেকে খুবই নিকৃষ্ট একটি বিষয়। একটি হচ্ছে জীবনযাপনের মৌলিক বিষয়, একটি হচ্ছে জীবন পরিক্রমা, আর একটা হচ্ছে দল করা। দলটা মানুষের জন্য বাধ্যতামূলক কোনো বিষয়ই না। দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, পরিবার গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং যিনি আসলে মানে কোনটাকে অগ্রাধিকার দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে, কোনটাকে প্রায়োরিটি দিতে হবে না, এটা বুঝেন না। তাহলে তিনি কিভাবে তাকে কি বলবেন? আপনাকে একটা প্রশ্ন করব, এই জাতীয় মন মানুষের লোকদের দল করা না করে দলের কোনো উপকার অপকার কিছু হয় না? যাদের মানসিক অবস্থা এই জায়গায়, যারা দাম্পত্য জীবন বোঝে না, স্বামী স্ত্রীর সংসার করাকে বোঝে না, পরিবারকে এগিয়ে নেওয়া, যে সভ্যতাকে এগিয়ে নেওয়া, যে মানব জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া, পরিবার যে সমাজের এবং একটা ভিত্তি, রাষ্ট্রের ভিত্তি, এই না বুঝলে তো এরা কি, এরা দল করে কি করবে? না, এই জন্যই তো দলটা হচ্ছে শুধুমাত্র এখানে মানে একটা মানে কিছু প্রপাগান্ডা করা এবং কিছু কাজে ব্যস্ত রইলাম, মানে নিজেকে হয়তো একটু কিছু অর্থ করিয়ে পেতে পারে, কিছু হয়তো আর্থিক কিছু সুযোগ সুবিধা লাভ করার জন্য চেষ্টা করা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জীবন আসলে সঠিক জীবন নয়। এবং ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গিতে এই স্ত্রী একজন দায়ুস অথবা
নিকৃষ্টতম স্ত্রী, যাদেরকে কোরআনে পরিভাষায় বলা হয়েছে ওয়াল্লাতী নাশাজাত বা'লাহা, যে স্ত্রী স্বামীর অবাধ্য হয়েছে, এই স্ত্রী শুধুমাত্র অবাধ্য হওয়ার কারণে সে অভিশপ্ত নারী। শুধু নারী নয়, নারীর মধ্যে অভিশপ্ত নারী, দলের কারণে নয়। দলের মাসালা এখানে আসবে না, দল নিয়ে আমাদের আলোচ্য বিষয়ও নয়। আর উচিত নয় যে কোনো নারী এই ধরনের দল দলাদলির কারণে নিজের পরিবারকে ভেঙে দিবে, নিজের স্বামীকে অস্বীকার করবে, সন্তানদেরকে মানে বিচ্ছিন্ন করে দিবে। তাহলে তিনি আসলে সত্যিকার দল এর স্ট্যান্ডার্ড, দলের পজিশন আর জীবনযাপনের স্ট্যান্ডার্ড, জীবন পরিক্রমার পজিশন কোনোটাই বুঝেন নেই। আমাদের হাতে নতুন ইমেল পাঠিয়েছেন এসএম রকিবুল হাসান রকিব, লিখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়র, এত সুন্দর একটা অনুষ্ঠান প্রচার করার জন্য। আমার কিছু প্রশ্নের উত্তর দিলে উপকৃত হব। আপনার প্রথম প্রশ্ন, আমাদের সমাজে পিতামাতার অধিকার নিয়ে সুদূর অতীতকাল থেকে অনেক বেশি মাত্রায় আলোচনা ও ওয়াজ করা হয়ে থাকে এবং হয়ে আসছে, কিন্তু সন্তানের অধিকারের বিষয়ে ওয়াজ নসিহত নেই বললেই চলে। যেটুকু করা হয় তা যৎ সামান্য, যার ফলে ভারসাম্য হয় না। সন্তানরা অনেক সময় নানাবিধ জুলুম অন্যায়ের শিকার হয়, সঠিক প্যারেন্টিং থেকে তারা বঞ্চিত হয়। বহু পিতামাতা আছেন যারা সীমা লঙ্ঘনকারী ও জালিম, কথা ও কাজের মাধ্যমে সন্তানের হক বিনষ্টকারী। এ ধরনের প্যারেন্টের সম্পর্কে ইসলাম কি বলে? এর বাস্তবতা কি আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। আপনি যেটি বলেছেন, আপনার এই দাবিটুকু কতটুকু গবেষণালব্ধ অথবা প্রমাণিত সেটা আমি জানি না, বরং আমি মনে করি এটা পরিপূর্ণরূপেই সঠিক নয়। পিতামাতার হক নিয়ে যেখানে আলোচনা করা হয় সেখানে সন্তানের হক নিয়ে আলোচনা করা হয়। আমার একাধিক খুতবা আলোচনা রয়েছে যেখানে আমরা সন্তানের হক নিয়ে আলোচনা করেছি, কারণ পিতামাতার হকের সাথে সন্তানের হক জড়িত। সুতরাং সন্তানের হক যদি আলোচনা করা না হয় তাহলে পিতামাতার হক আলোচনা করে লাভ কী হবে? পিতামাতা তো সন্তানের হক দিলেই তো তারপরে, কারণ এখানে এখানে টেকিং এ গিভিং দুইটাই আছে। সুতরাং সন্তানের হক অবশ্যই পিতামাতাকে জানতে হবে। সন্তানের হক দিয়েই তো মূলত পারিবারিক জীবন শুরু হয়েছে। তাই আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো প্রুভড বক্তব্য নয়। আসলে প্যারেন্টিং যেটাকে বলছেন এটা আরেকটি বিষয়, এটা এই বিষয়ের সাথে জড়িত নয়। কিন্তু সন্তানের হকের বিষয়টি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করা উচিত, কোনো সন্দেহ নেই। পিতামাতা সন্তানের উপর জুলুম করে এ কথা বক্তব্য শুদ্ধ নয়। এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করে থাকি, কারণ পিতামাতার ভুল হলে সেটাকে ভুল বলা যেতে পারে, কিন্তু জুলুম করার সুযোগ নেই। কারণ পিতামাতার হক রয়েছে তো সন্তানের উপর। এ কারণে যদি কোনো পিতা সন্তানকে হত্যা করে ফেলে তাহলে তার উপর কিসাস আসবে না ইসলামী শরীয়তে, অথচ হত্যা করলে ইসলামী শরীয়ত উনিকে তার জঘন্যতম অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। এটা কিসাস অপরিহার্য। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, কুতিবা আলাইকুমুল কিসাস, তার কিসাসকে ফরজ করা হয়েছে। তারপরে কিন্তু পিতা যদি হত্যা করে তাহলে কিন্তু কিসাস আসবে না। সুতরাং বুঝতে হবে যে এটা জুলম নয়। আপনি যে না বুঝে বক্তব্য দিয়েছেন সেটা এখান থেকে প্রমাণিত হয়েছে যে এটা আপনি বুঝেন নেই। কিন্তু অবশ্যই অনেক পিতামাতা আছে, কোনো সন্দেহ নেই, তাদের আচরণ ঠিক নেই, তাদের সন্তানদের প্রতি তাদের যেই হক বা দাবি আছে সেগুলো অনেক সময় পূরণ করেন না। সেক্ষেত্রে তাদেরকে বুঝাতে হবে। কিন্তু সন্তান মানে পিতামাতাকে গিয়ে তালিম তরবিয়ত দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবে, এটা সাইয়ুল আদব, এটা বেআদব, এটা বেআদবের কাজ। এটা হয়তো অন্য কেউ বুঝাতে পারে, অন্য কেউ এই বিষয়ে জ্ঞান দিতে পারে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সন্তানরাই এখন বর্তমানে পিতামাতাকে কন্ট্রোল করছে। অনেক জায়গাতেই পিতামাতাকে কন্ট্রোল করছে সন্তানরা, এবং পিতামাতা সন্তানদের ভয়ে তটস্থ। অনেক জায়গাতে আমি প্রচুর জায়গাতে দেখেছি যে মানে এমনকি 1 টাকাও তিনি খরচও করতে পারে না, বলেছে যদি রাগ করে, ছেলে রাগ করে, মানে এই অবস্থার মধ্যে আছে। সুতরাং এগুলো আসলে আমাদের সমাজে আপনি যেভাবে বলেছেন সেভাবে আসলে সঠিক নয়। যদি কোনো আচরণ ভুল হয়ে থাকে পিতামাতার, সেটা সংশোধনযোগ্য। অবশ্যই ইসলাম কোনোভাবেই কোনো ভুল আচরণকে ইসলাম অনুমোদন দেয় না। আরও লিখেছেন, মা যদি সন্তানকে কুকথার দ্বারা কাজ করার বদ অভ্যাসের মাধ্যমে সারা জীবন
মানসিক নির্যাতন করে এবং সন্তান যদি বিষিয়ে ওঠে, তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে, সেই ক্ষেত্রে ওই মাতার সাথে দূরত্ব বজায় রাখলে বা তার হক একটু কম দিলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে, গুনাহগার হবেন। কিছুই হবে না, গুনাহগার হবেন। বরং মায়ের সাথে যদি দুর্ব্যবহার করেন, আপনি আক্কুল ওয়ালিদাইন হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দল লোকের ব্যাপারে বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 দল লোক জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে আক্কুল লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, আপনি তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতার হক সন্তান যদি আদায় না করে, তাহলে অবশ্যই সন্তান গুনাহগার হবে। এটা সন্তান আদায় করে দিতে হবে। পিতামাতা জুলুম করার কারণে অথবা ভুল করার কারণে এই বৈধতা আসবে না যে পিতামাতার সাথে আপনি অসৎ ব্যবহার করবেন অথবা তাদের কোনো হক ইচ্ছাকৃতভাবে নষ্ট করবেন, এটা বৈধতা আসবে না। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের যে ইমেলটি, যে প্রশ্নগুলো, এগুলো চিন্তা করার মতো। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে পিতা মাতা এবং সন্তানদের যে সম্পর্ক, সেটা চমৎকার। ব্যতিক্রমও থাকতে পারে, হয়তো সে কারণে আপনি প্রশ্ন করেছেন, আমরা জানলাম। প্যারেন্টিংয়ের একটা বিষয় আছে, সেটা আলাদা। সন্তানের প্রতি তো পিতামাতার হক আছে এবং সন্তানের প্রতিও পিতামাতার দায়িত্ব আছে। তো ক্ষেত্রে আমরা দায়িত্ব পালনের চেষ্টা করব। একের ভুলকে তো অন্য ভুল দিয়ে সংশোধন করা যাবে না। ভুলের বিপরীতে শুদ্ধ আচরণের সঙ্গত, আমরা সে বার্তাই পেলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।